বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আছি ভালোই। এখন হচ্ছে রাত্রে ১:৩০ বাজে। সো ১:৩০টার দিকে আবার আমি আসছি আপনাদের সাথে কথা বলতে। জিনিসটা হচ্ছে আমি আজকে যে পারফিউমটা দেখাবো, ওই পারফিউমের সাথে আমার কিছু হিস্টোরি জড়িত আছে। সো হিস্টোরিটাও আমি আপনাদেরকে শেয়ার করতেছি। সো ভিডিওটা একটু লং হবে কিন্তু খুবই সুন্দর। আশা করা যায় আমার হিস্টোরিটা আপনারা একটু পছন্দ করবেন। এখন আমি হিস্টোরিটা বলি তাহলে আপনারা বুঝবেন। জিনিসটা হচ্ছে যে ২০১৬ সালের কাহিনী বলি আপনাদেরকে। তখন আমি ধানমন্ডিতে একটা কাজে ছিলাম, সারাদিন ওখানে লেগে গেছে কাজ করতে করতে। সো ওইখানে মামা হালিম একটা জায়গা আছে। তো এই মামা হালিমের ওখানে বসে মামা হালিম খাইতেছিলাম আর মোবাইল স্ক্রল করতেছিলাম। তো ইউজুয়ালি হয় কি ২০১৫-১৬ সময় আমি তেমন পারফিউমের সাথে অত বেশি ইনভলভ ছিলাম না, মানে এত বেশি পারফিউম কিনতাম না। হাইয়েস্ট ডেভিড অফ কুল ওয়াটার, আর লোয়েস্ট হচ্ছে ওয়াইল্ড স্টোন, তারপরে আপনার ওয়ান ম্যান শো, হ্যাঁ, ব্রুট। এই ব্রুট তো আদিকালের, যখন থেকে শুরু তখন থেকে ইউজ করতেছি। তো ওগুলা মোটামুটি ইউজ করতাম। তো এরকম স্ক্রল করতে করতে, মোবাইলের স্ক্রল করতে করতে এমন একটা অ্যাড আসছে আমার মোবাইল। তো অ্যাডটা হচ্ছে বিদেশি কোনো একটা কোম্পানির সেখানে ওই ফিচার যেগুলো আছে না, ফিচার্ড অ্যাডগুলা যেগুলো আসে ফেসবুকে, তো এরকমই ছিল। তখন তো আপনার মোবাইল অত বেশি ছিল না, মানে হাইটেক এরকম মোবাইল টোবাইল ছিল না। তো তাও আসছে, আসার পরে ওই ভিডিওটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে। মানে ওইটা যেভাবে প্রেজেন্টেশন করছে, ওইটা পারফিউমের ভিডিও। সো যেভাবে প্রেজেন্টেশন করছে, একটু ডার্কি, একটু মানে কি গথিক টাইপের যে অ্যাডটা ছিল, ওই অ্যাডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা, তাহলে ওইটার নাম লেখা আমি, মানে নামটা করে আমি সার্চ করছি যে ওইটা বাংলাদেশে পাওয়া যায় কিনা। দেখলাম যে না, ওইটা বাংলাদেশে আপাতত পাওয়া যেতেছে না। সব মোবাইলে আগের সময় সার্চ করলে অত বেশি গুগলে ওয়েবসাইটগুলো ছিল না, আর আমরা এত বেশি ওয়েবসাইট থেকে কিনতামও না তখন। তো আর আশেপাশে যে দোকানগুলা ছিল পারফিউমের, অত বেশি নোন দোকান ছিল না। টুকিটাকি ছিল তখন, কিন্তু ওখানে ওইভাবে করে সার্চ করা হয় নাই। তারপর আমি করছি কি, এটা খুঁজতে খুঁজতে আমার প্রায় ৩ মাস, ৩.৫ মাস চলে গেছে, তাও আমি পাইতেছিলাম না। পরে আমি যেসব দোকান ছিল বসুন্ধরায়, তারপরে আপনার যমুনা ছিল না তখন, মানে আপনার ওইখানে একটা মার্কেট ছিল সুবাস্তু, সুবাস্তু, তারপরে টুকিটাকি যেগুলা দোকান, যে মানে সব যেগুলা পাই, ওখানেও খুঁজছি, পাই না। অনলাইনে খুঁজলাম, ওইটাও পাইলাম না। তো এই গেলাম, ধরা খেলাম। তো ধরা খাইতে খাইতে পরে একটা সময় পরে আবার ২০১৬ সালের মাঝামাঝি সময় আপনার ওই আমার আব্বা মারা গেল। তো ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পারে আবার ২০১৭ সাল হয়ে গেল, আর কোনো মাথায় কোনো কিছু নাই। তো ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, এই ২৬। তো কয় বছর হলো? ওইখানে হলো ছয়, ছয় চলতেছে, আর ওইখানে হলো ৩, ৬, ৩, ৯। এই ৯ বছর পরে আইসা একজন মানে মানে কি বলে, ইউটিউবারের ভিডিও দেখলাম। ভিডিও দেখা মনে পড়লো, আচ্ছা এটা তো ওই পারফিউমটাই মনে হচ্ছে। ওই পারফিউমটাই না এটা, যেটা আমি খুঁজতেছিলাম সেই অনেক দিন ধরে, বাট পাইতেছিলাম না। তখন আমার বলতেছে, তখন মানে আমার আমার কলিগ ছিল আমার পাশে। আমি যখন ফিস ফিস করে বলতেছিলাম, তখন আমার কলিগ আমার বলতেছিল যে, তুই কি বলিস? তখন আমি বললাম যে, ভাই আমি এরকম এরকম একটা পারফিউম খুঁজতেছিলাম ৯ বছর আগে, দেখছিলাম, ওইটা খুঁজে আমি এখন পাইছি। তো বলতেছে, আরে দূর পাগল বেটা। তো এই হলো গিয়ে কথা, ৯ বছর আগের পারফিউম। কিন্তু ওইটা এমন না যে ৯ বছর আগে, মানে ডেট হচ্ছে ম্যানুফ্যাকচার ৯ বছর আগে, ওরকম না। ওইটা পাইছি আমি, মানে আমি ভুলেই গেছিলাম ওইটার কথা। এখন আইসা আমি যখন আমার ওই ভিডিওটা সামনে আসছে, ভিডিও সামনে আসার পরে দেখার পরে আমি যখন বুঝছি যে না, আরে এটা তো ওইটাই। ও, তাহলে এটা বাংলাদেশে অ্যাভেলেবল আছে। আমি তো এতদিন পর ধরে আমি খেয়াল করলাম না। তো আমি ২০২৫ সালের শেষে যায়া তখন আমি এটা পাইছি। পাওয়ার পরে একটা শপে গেলাম, শপে যায়া তখন এটা নিলাম। নেওয়ার পরে তখন আমার কাছে মনে হলো যে এখন আপনাদের সামনে শেয়ার করা উচিত। এটা হচ্ছে এটা। এটা হচ্ছে লালিক আনক্রে নোয়ার এল এক্সট্রিম। লালিক ব্র্যান্ড, লালিক হচ্ছে ব্র্যান্ড। এটা এটা বলে হচ্ছে একটা বিদেশি ফরেন
একটা কোন কান্ট্রি আমি ভুলে গেছি, ওরা হচ্ছে গ্লাস বানায়, সুন্দর গ্লাস বানায়, মানে ইন্ডিয়ান অনেক গ্লাস বানাইছে, তারপর ফ্রান্সের অনেক গ্লাস বানাইছে এই লালিক কোম্পানি, মানে ওয়ান অফ দ্য বেস্ট বলা হয়, যে যারা গ্লাস বোতল, তারপর গ্লাসের যে ডিজাইনার, সুন্দর সুন্দর ফুলদানি এটা সেটা এগুলো টেগুলো আছে, ওগুলো ওরা বানায়। সো ওরা এই পারফিউমটা লঞ্চ করছে, লালিকের আনকে নোয়ার এল এক্সট্রিম। তো এইটা আনবক্সিং করি। আগে থেকে বলে দিই, এটা হচ্ছে একটু অন্যরকম পারফিউম, মানে হচ্ছে ইউজুয়াল আপনার ফ্রুটি না। তারপরে হচ্ছে একটু কি বলে, যেসব নোটসগুলো হচ্ছে যে আপনারা কি বলে ইউজুয়ালি ইউজ করেন, যেমন হচ্ছে বার্গামোট, পাইনঅ্যাপল বা অ্যাপল, মিন্ট, এরকম টাইপের না। এটার নোটসটা হচ্ছে কমপ্লিটলি অন্য সাইড দিয়ে দৌড় দেয়, এরকম অবস্থা। সো বক্স, চারকোনা হচ্ছে একটা বক্স, অনেক বেশি মোটা, চারকোনা হচ্ছে একটা বক্স, উপরে একটা লোগো আছে, লালিকেরই লোগো অ্যাজ ইউজুয়াল। আর এটা হচ্ছে গিয়ে হিজিবিজি লেখা, এইসব লেখা আমাদের জরুরি না, আমাদের জরুরি হচ্ছে মালটা কিরকম। তো আমরা খুলি, আর মাফের মতোই খুলে সব বোতল। আচ্ছা, তো ভিতরে বোতলটা আমাকে একটু শক্ত করে ধরতে হবে, কারণ নতুন তো। ভিতরে প্যাকেজিং এ অ্যাজ ইউজুয়াল যেরকম টিপিক্যাল প্যাকেজিং হয় ওরকম। এটাকে আমরা সাইডে রাখি। ওয়াইনের বোতল আমরা যখন ওই যে বারে টানে যাই না, বারে 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 মানে এমনি আর কি একটু মজা করতে যখন যাই, যেই যায় বা বা এরকমই হোক, মনে করেন যে পার্টিতে কোনো ড্রিঙ্কস টিঙ্কস করতে গেছে, এরকম একটা শ্যাম্পেনের বোতল বা ইয়াটের বোতল থাকে না, এরকমই একটা বোতল, বাট সুন্দর গ্লাস। লালিক আসলে খুব ডিজাইনিং অনেক সুন্দর করছে, এখানে খুব সুন্দর করে লেখাগুলো একটু খিসখিস করতেছে। আর বোতলটা তো রাম কালারের আপনার জুস, আর জুসটা তো মাশাল্লাহ ভালোই তো। এখন আসি হচ্ছে গিয়ে এটার ক্যাপিংয়ে। ক্যাপিংয়ে ক্যাপিংটা হচ্ছে উডেন ক্যাপ, আর ঠাস করে বন্ধ হয়। এখানে লেখা হচ্ছে লালিক, আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা, এই যে হ্যাঁ লালিক। এইবার আসি হচ্ছে কি আমাদের জুস কি অবস্থা। স্প্রেয়ারের মুখটা তো মাশাল্লাহ অনেক কিউট। আমি করি বিসমিল্লাহ। এটা হচ্ছে ইডিটি ভার্সনে আসে, মানে কি বলে ইডিটি মানে ইউডি, সরি ইডিটি না, আমি ভুল বলেছি, এটা হচ্ছে কি ইউডি পারফর্ম ভার্সনে, ইডিপি ভার্সনে আসে, মেড ইন ফ্রান্স। ইয়েস, এবার মনে পড়ছে, এটা হচ্ছে লালিক ফ্রান্সের। ইয়েস, যেটা আমি ধারণা করছিলাম ওইটা এটা। আমি মানে 2017 সালের পর থেকে নিয়ে, মনে করেন যে সরি 2016 সালের পর থেকে নিয়ে এই 2017 সালের মাঝামাঝি সময়, মানে এতগুলা ভিডিও দেখছি আমি এটার, মানে সব বিদেশি ভিডিও, কারণ আমি এটা বাংলাদেশে খুঁজে পাইনি, বাংলাদেশে কোনো রিভিউয়ের ভিডিও আমি খুঁজে পাইতেছিলাম না। মানে কি আর বলবো, মানে এইটা হচ্ছে গিয়া মানে আমার খুবই গায়ে লাগছিল কি আমি আমি এটা পাই না কেন, এটা তখন আশেপাশে আমি খুঁজে পাই না কেন। এখন এটা আমার ব্যর্থতা যে আমি ভালো করে খুঁজি নেই, পুরা নেট ঘেঁটে ফেলাইছি, কিন্তু আমার কোনোটা কিছু চোখে পড়েনি। দোকান দোকানে কত জায়গায় যে ঘুরলাম, প্রায় 6টা মাস বা 7 মাস বলতে পারেন, কত জায়গায় যে ঘুরছি এটার জন্য, শুধুমাত্র এই শ্যাম্পেন বোতলের জন্য। এটা এতটাই আমার কাছে ভালো লাগছে। কিছু কিছু পারফিউম থাকে বুঝছেন, যে পারফিউমগুলোর প্রতি অনেক আবেগ কাজ করে, মানে নিতেই হইব। মানে আমার ডিফারেন্ট ডিফারেন্ট নোটসওয়ালা পারফিউম মানে পছন্দ, আগে থেকে বলে নিই। আমার মানে ইউজুয়াল নোটস এগুলা অত বেশি আমি নিই না। আমি আমার কালেকশনে যে পারফিউমগুলো রাখছি, আপনারা হয়তো বা কয়েকজন আমার কালেকশনের ভিডিওগুলো দেখছেন, এক একটা পারফিউম এক একটা থেকে আলাদা। ভাই
অসাধারণ একটা স্মেল, অসাধারণ। ডিজাইনিংও ভালো, অনেক সুন্দর ডিজাইনিং এটা। বোতলটার কোয়ালিটিও অনেক সুন্দর, উডেন ক্যাপ। এটার তিনটা আছে, লালিক আছে, রেগুলারটা, স্পোর্ট এইটা, তারপর আরেকটা কোনটা জানি আছে যাই না, কিন্তু এগুলো সবগুলাই হচ্ছে একই ব্লেন্ডিং এর মতো ভ্যাটিভার টাইপের একটা সেন্ট। ভ্যাটিভার হইতেছে কি ওটাকে বলা হচ্ছে একটা ঘাস, মানে আপনারা যখন পার্কে বা কোনো একটা জায়গায় ঘুরতে যখন যান, মানে এরকম একটা জায়গায় যে জায়গাটা একটু খোলামেলা পুকুর আছে, মানে একটা নদীর মতো আছে, নদীর আশেপাশে যে ঘাসগুলা উঠে না, ওই ঘাসগুলা থেকে এক ধরনের গ্রান আসে। ওই গ্রান, ওই গ্রান হচ্ছে এটা, ঘাসের টাইপের গ্রান। এখন আমি বলি এটা কেন ভ্যাটিভারটা কেন ইয়া করে, ভ্যাটিভার খুবই প্রমিনেন্ট একটা স্মেল, আনকমন একটা স্মেল, যা আপনি যদি ভেটিভার ইউজ করতে করতে অভ্যস্ত হয়ে যান, তখন দেখা যাবে যে আপনি এই ভেটিভার ছাড়া অন্য কিছু বুঝবেন না। মানে এইটা এরকম ধরনের ভেটিভার স্মেল ছাড়া আপনার অন্য কোনো মাথায় কোনো কিছু আসবে না, যে আপনার খালি বারবার মন চাইবে যে না আমি এই ভেটিভার যেখানে আছে নোটস আমি ওই পারফিউমটা দেখি। এটা নোটসগুলো এত বেশি মানে ইয়া থাকে, তাও এটার সাথে একটু বাখুরি টাইপের স্মেলও আসে, ফ্রুটি ফ্রুটিও লাগতেছে আমার কাছে। নাকি আমি আফনান দিছি দেখে আমার কাছে ফ্রুটি লাগতেছে? না, আফনান না, এটারই। এটারও একটু ভিতরে হালকা ফ্রুট ফ্রুট আছে, যে কোনো একটা ফ্রুট হইতে পারে। আমি আমি নোটসগুলো এখন পর্যন্ত আমার রিকল করতে পারি না, সেই অনেক আগে দেখছিলাম কি কি নোটস জানি ছিল, এখন মাঝখান দিয়া ভুলেই গেছি নোটস দেখতে। এটা আমার খোলাটা এতটাই মানে আমার হাত চুলকাইতেছিল যে আমি এটা খুলবো কবে, খুইলে আমি এটা রিভিউটা দিব কবে, বা সবাই জানাবো কিভাবে যে এইটা হচ্ছে গিয়া ওয়ান অফ দ্য ফেভারিট আমার ভ্যাটিভার টাইপের। মানে শুধু জাস্ট বোতল দেখে আমি ফিদা হয়ে গেছি, আমি নোটস দেখি নাই, কিছুই দেখিনি। আমি খালি ওদের প্রেজেন্টেশন, ডার্কি, ইঙ্কি, মানে কলম কলমের এক যে একটা ইঙ্ক আছে, যে কালি, কলমের কালি, এই ধরনের স্মেলও বলে এটার ভিতরে আছে। মানে কলমের কালিটা যখন আপনি যে লেখেন, বিভিন্ন ধরনের সুগন্ধি টাইপের কলম আছে না, যেভাবে করে লেখেন খাতার মধ্যে লেখার পরে, তারপর এটা। এখন আসি যে এটা কেন এত বেশি প্রমিনেন্ট হয়। দেখেন এই জিনিসটা হচ্ছে যে আগের দিনের মুঘল রাজা সম্রাটরা আছে না, বা ওই যে কোনো রাজা সম্রাটরা আছে না, ওরা করে কি ওদের রুম যেটা থাকে যেখানে ওরা বসে গল্প গুজব করে, খাওয়া দাওয়া করে, বা যেখানে ঘুমায় ওরা, ওই আশেপাশে ওদের প্রজারা বা ওই যে দাসরা করতো কি, ওই কার্টেন যেগুলো ছিল, পর্দা, ওই পর্দার ভিতরে ওই যে ঘাস ঝুলায় রাখতো, মানে যেটাকে বলা হচ্ছে ওই যে কি কয়, দুবলা ঘাস বা ইয়া ঘাস, এগুলো এগুলো ঝুলায় রাখতো। তখন তো অত বেশি পারফিউম মানে আতর ছিল, বাট আতর অত বেশি প্রমিনেন্ট এক ধরনের আতর ইউজ করতে করতে রাজা মহারাজারা তিক্ত হয়ে গেছে। তখন একটা ইউজুয়াল টাইপের স্মেল তারা চাইতেছিল, যে এই স্মেলটা মনে করেন যে সবাই একটু পছন্দ করবে। আর তখন তো এরকম ওই যে আমার মাথার উপরে ওইরকম ফ্যান আসছিল না, তখন ওই যে বড় বড় পাকনা এমন এমন কইরা দুলতো, দুইলা রাজাদের সামনে আশেপাশে এমনি করে যাইতো। তোর ওই ভ্যাটিভারের যে পর্দায় যে ভ্যাটিভার গুলা টাঙানো ছিল, যখন বাইরের থেকে বাতাস ভিতরে ঢুকতো ভ্যাটিভারের লাইগা, মনে করেন পাখনার এখানে এসে যখন রাজার লাগতো, রাজা কত রাজা খুশ হুয়া। তো এইরকম রাজা খুশ হুয়া টাইপের পারফিউম হচ্ছে এইটা। মানে ওই বেটি, যে বেটিটা মানে এই পারফিউমটা বানাইছে, মানে মহিলা যেটা, সরি, ওই মহিলা যে পারফিউমটা বানাইছে, ওই কি বানাইছে আসলে, ফ্রান্স বোজো ম্যাডাম। সো এই বোজো ম্যাডাম আসলে কি আর বলবো, আমার কাছে সুরাতি আতর যেটাকে বলে, সুরাতি আতরের থেকে আমার কাছে ফ্রান্সের সাটকো আতর বেশি ভালো লাগে, কারণ ওটা ব্লেন্ডিংটা স্মুথ হয়, একদম টপ নচ ব্লেন্ডিং। আপনারা দেখবেন যে আতরগুলো এখন পাওয়া যায় মার্কেটে, যেটা হচ্ছে লুজি, সুইজারল্যান্ডের লুজি, কিন্তু সুইজারল্যান্ডের লুজির বাপ হইতেছে হলো ফ্রান্সের সুরাতি, সরি সাটকো, ফ্রান্সের সাটকো। এটার দামও অনেক বেশি হয় আতরের, এই কারণে আমি যখনই কোনো আতরের দোকানে যাই, ফ্রান্সের সাটকো আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে নিতে পারি। আমাকে অনেক হাদে, লুজি হাতে, সুরাতি হাদে, আমাকে দূরে যায় মর বেড়া। ফ্রান্সের ব্লেন্ডিং কোয়ালিটির সামনে আতর, অন্য কোনো আতর টেকার কথা না। আমার ফ্রান্সের প্রায় 4-5টা আতর আছে, এই এক একটা আতর মনে করি হালকা একটু লাগাইলেই মনে করেন আশেপাশে বাইরের মানে পাশের ফ্ল্যাটের থেকে আপনার গান শোনা যাবে, এরকম অবস্থা। সো এই ধরনের মানে ফ্রান্স, মেড ইন ফ্রান্স আসলে ভেরি গুড।
ওরা অনেক সুন্দর বানাইছে। তা এইটা এটা আসলে আমার সেকেন্ড ফেভারিট। ফার্স্ট ফেভারিট হচ্ছে আপনার সুপ্রিমেসি। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড ফেভারিট, আমি রেখেছি। থার্ড নাম্বারটা আরেকদিন দেখাবো। সো এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেতেছে, কারণ আমি অনেক বেশি বগর বগর করতে পছন্দ করি। মানুষকে আসলে অনেক কিছু জানাইতে হইলে আপনাকে ডিপলি জানাইতে হবে, না তো মানুষজন বুঝবে না যে আসলে ঘটনাটা কি, কেমন কি। সো এইটা একটু ডিফারেন্ট টাইপের সেন্ট। সো এই সেন্টটা আপনারা ইউজ করবেন। ইউজ করে যদি ভালো লাগে তাহলে তো খুব ভালো ভেটিভার। এই ভেটিভার টাইপের যদি আপনার কাছে এইটা ভালো না লাগে, অনেক কম দামি আরেকটা ভেটিভার টাইপের সেন্ট সেন্ট আছে, ওটা হলো টিআরডি হার্মেসের। আপনার মানে কাছাকাছি একটা যায়, অলমোস্ট যে মানে কাছাকাছি যায়, যেটা হচ্ছে কি আপনার ওই রাসাসি ফাতান, ওইটা ইউজ করে আপনারা অভ্যস্ত হইতে থাকবেন। ঘাসের স্মেল অভ্যস্ত হইতে হইব। আর ঘাসের মধ্যে তো আমরা গরুরে খাওয়াবো কয়েকদিন আগে, কয়েকদিন পরে কোরবানি। সো ঘাস নিয়ে ট্রাই করে দেখেন। আবার এটা লাগে গরুর সামনে যায় না, খায় লেবো গরু। তো এই হচ্ছে গিয়া কথাটা। 20%, লালিক, আনক্রে, নোয়ার, এল এক্সট্রিম।